আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, কিন্তু সেই মেয়েটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পাঞ্জি গানা নমাজ পড়িবে, যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই মেয়েটির জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। তবে ভাইজান, আমি আর কথা না বাড়িয়ে সুবহানাল্লাহ, কত রাইট হয়েছে জি ভাই। হ্যাঁ, আর চালাতে পারবো না, আর চালাতে পারবো না, আর চালাতে পারবো না, আর চালাতে পারবো না। হ্যাঁ কি জি ভাই, চালাবো না, ছেড়ে দেবো 12টা 30। তোমরা তবে টাকা সহ্য করলি বা। এই শোনো শোনো, কে শোন ভাই কইছে? ওরে সোনার শোন ভাই তাও আছে বলে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যাক, এখানে কোনো এই এলাকাতে কোনো ভাইয়েরও বিয়ে দিনি আর বহিনেরও বিয়ে দিনি, তাও যখন শোন ভাই কইছে তো যাই গে মেনেই নিনু। এতে আরামছে না, ফেরকে মামু কইে দিলে বুঝে ফের কোন বহিনের বাটাকে যাচ্ছে। আল্লাহ তো যাক, আমি আর নারীদের সম্মানের কথা বলছি না, আমি এবার ওই সাইডটা ছেড়ে দিলাম। এবার একটা বেটি ছেলের কত দাম? 500 না 5 লাখ? 5 কোটি না 5 কোটি না 5 টাকা? দাম কত? আর ইসলাম নারীদের অধিকারী কি দিয়েছে এটা বলবো। তবে তার আগে দেখি ওই ওপরেরটা বা নিচেরটা, ওইটা নিচেরটা। হ্যাঁ, কি হলো? এই পবিত্র কোরআনের প্রথম 2টা আয়াত পড়েছি, ওইখানে কিন্তু যাইতেই পারি, যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তবে তোমরা যদি নিয়ে যাও তবে কিন্তু চলে যেতে পারবো। এবার টাকা তোমরা সোচ করি ছেড়ে যাও, বুঝতে পারছি এবং মালের রেট জানো। তোমার কাছে চেটি টাকা নিয়েছি, তাহলে মুছে ভাগ দিয়ে যাও। বাংলাদেশ আগে পুচ করে এসো, লিয়ে আনতে গেলে 1 পেটি কাছাকাছি লাগছে। 1 পেটি কাছাকাছি মানে 80-90 টাকা। টাকা 1000। ওই যে জালসাটা করে ওই যে কাল যে বাগডোগরাতে নামনো, ওই মামুর বাটার 40,000 টাকা দিয়ে, বুঝতেছেন? হ্যাঁ, তাও ওরা কিন্তু ওই আপনার থেকে কম ওয়াজ শুনতে পেয়েছে। মানে ওরা তো ফের হুজুরকে খুব মায়া করে। ও হুজুর বহুত দূর থেকে আসছে, হুজুর 2-1.5 ঘন্টা হয়ে গেল, হুজুর সাইরা দেন।
তখন তো আমি মোচা পাক দিয়ে দিল, 1.5 ঘন্টাতে 40,000। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ঈশ্বমন্তাসা অত শিল্লমন্তাসা বিয়াদিকাল খাইর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পবিত্র কোরআনটি আমার আল্লাহ এই বিশ্বের মানুষকে দিয়েছে। আর এই পবিত্র কোরআনটি যেন এই আলতাবপুর হাফেজিয়া মাদ্রাসায় পড়া হয়। ভাইজান, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, বন্ধুরা, এই কিতাবটি আমি মনিরউদ্দিন যদি না পড়তাম, মনিরউদ্দিনকে কেউ 40,000 দূরের কথা, মনিরউদ্দিনকে 40টা টাকাও কেউ দিত না। হ্যাঁ না বলো ভাইজান, বন্ধুরে, এই পবিত্র কোরআনটি মহান রব্বুল আলামিন আমার নবীর জন্মের পূর্বে এই কোরআনটি আমার আল্লাহ সুন্দর করে সংরক্ষিত করে একটি জায়গায় রেখেছিলেন। সেই জায়গাটির নাম কি রে? সেই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। ওই জায়গাতে আমার আল্লাহ এই পবিত্র কোরআনটি সংরক্ষণ করে রাখলেন। রাসূল যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর জমিনে আসলেন, কিছুদিন পরে আমার আল্লাহ তার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল লৌহে মাহফুজে যাও, আর ওই পবিত্র কোরআনের 1-2 করে 114টি সূরা আছে। ওই পবিত্র কোরআনের অনেকগুলি সূরা আছে। যারে যা জিবরাইল যা, ওই লৌহে মাহফুজ থেকে ওই সূরাটি আমার রাসূলের কাছে নিয়ে যা। ভাইজান, বন্ধুরে, সেই সূরাটির নাম কি? সেই সূরাটির নাম হলো সূরা আলাক। ওই সূরা আলাকটি নবীর কাছে জিবরাইল নিয়ে আসলেন। যখন জিবরাইল নবীর কাছে আসেন, ওই সময় আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় ওই মুহূর্তে গারে হীরা বলে একটি গর্ত গুহা ছিল। ওই গর্তের ভিতরে রাসূল বসে যেন আল্লাহর তাসবিহ জিকির করছিলেন। ওই মুহূর্তে জিবরাইল এসে গেল। জিবরাইল এসে নবীকে বলেন, ওগো নবী, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো, যেই প্রভু তোমারে আমারে সৃষ্টি করেছে। রাসূল উত্তর দিয়ে বলেন, আমি জানি না পড়িতে, আমি জানি না পড়িতে, আমি জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গার হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গার হেরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নারে তাকবীর। নবী বলেন, খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবী বলেন, খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা। উড়াও চাদর জান চলে যায়, উড়াও চাদর জান চলে
ঝড়ের রিসালাতে এ ঝড়ের রিসালাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা মা গো আব্বাজি আমার বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন রে এই কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ সুন্দর করে বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এটি একটি নির্ভুল কিতাব এই কিতাব এমন এক কিতাব রে এই নির্ভুল কিতাবটি যদি কেউ পড়ে শুনে বুঝে নাই হুদাল লিল মুত্তাকিন সেই অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে সত্যের বিজয় করার জন্য এগিয়ে যাবে সেই মুত্তাকিন পরেজগার হয়ে যাবে অন্যায়ের মুখে লাথি মেরে দিয়ে মদের বোতলগুলি ভেঙে দিয়ে তারা মসজিদে প্রবেশ করবে এর নাম হলো কোরআন ভাইজান বন্ধুরা আমার এই পবিত্র কোরআনের প্রথম সূরাটি নাজিল হলো সেই সূরাটির নাম হলো আলাক আর আয়াতটি হলো ইকরা তার মানে বাংলায় বলো পড়ো ভাইরে আমার মায়েরা কথাটা বলতে গেলে আমার মরা মায়ের কথা মনে পড়ে যায় এই সূরাটি যখন নামাজে তেলাওয়াত করি আমার মরা মায়ের কথা মনে পড়ে যায় এই সূরাটি যখন তেলাওয়াত করি আমার মরা মায়ের কথা মনে পড়ে যায় ভাইজান মাকে রে আমার বোনের আমার খালারা আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতো আমার নবী যদি না পড়তো মাসিগে খালাগে আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতো আমার নবী যদি না পড়তো আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না ভাইরে বন্ধু একজন এখানে বসে বক্তব্য দিত আমার মতো একজন মনিরউদ্দিন এখানে বসে বক্তব্য দিত আপনারা ওখানে বসে শুনতেন আর আমি মনিরউদ্দিন ওই রাস্তার ধারে বসে বা শুয়ে আমি ভিক্ষা করতাম কেউ মনে হলে 1 টাকা চালিয়ে দিত কেউ মনে হলে 1 টাকা পকেটে দিত কেউ আবার নাকে কাপড় দিয়ে দূর দিয়ে ফিরে যেত কোন দোকানের আগা দিকে খাড়া হলে সামনের দিকে যা বলে পাঠিয়ে দিত কিন্তু বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন সিনায় নেওয়ার কারণে এই কোরআনের জ্ঞান থাকার কারণে এই কোরআনকে পড়ার কারণে আজকে মহান আল্লাহ কোন জায়গাটাতে বসিয়ে রেখেছে কেউ বলে স্যার কেউ বলে হুজুর কেউ বলে সাহেব জান কেউ বলে দাদাজি কেউ বলে বন্ধুরে ভালো আসো ভাইজান বন্ধু আমার আব্বা জানেরা তবে এই লেখা এই কোরআনটি পড়তে যে মাকে বড় কষ্ট করতে হয়েছে এই কোরআনটি পড়তে যে মাকে চোখের পানি ফেলতে হয়েছে এই কোরআনটি শিখতে যে মাকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়েছে বাবার তেমন অর্থ সম্পদ ছিল না বাবা যেন আমাকে টাকা খরচ করে পড়াইতে পারেনি মা আমার মানুষের দ্বারে দ্বারে মা আমার মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে করে অসুর ফিতরা জাকাতের টাকা দিয়ে কুরবানির চামড়ার টাকা দিয়ে ফিতরার চসুরের ধান দিয়ে মা আমাকে 1-2 করে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে ভাইজান বন্ধুরে এই আলতাপুর মাদ্রাসায় এই জায়গাতে এই কোরআন পড়া হয় বন্ধুরে ওয়াজ সারা রাত্রি শুনলেন আমি আরো আপনাদের শোনাবো যদি কষ্ট করে সকাল পর্যন্ত থাকতে পারেন কসম করে বলছি সকাল পর্যন্ত বলবো তবে ভাইজান আমার মা আমার
জন্য 1-2 করে 12টি বছর মানুষের কাছে ভিক্ষা করে আমাকে কোরআন লেখা কোরআন পড়া শিখিয়েছে। আমার মা আমাকে 1-2 করে 11 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে কোরআন